নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি চিকেন রেসিপি। এই রেসিপির স্বাদ একেবারেই আলাদা। মশলার সুন্দর ব্যালেন্স আর রিচ গ্রেভি আপনাকে একদম রেস্টুরেন্ট ফিল এনে দেবে ঘরেতেই। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আর একদম সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে ফেলবো এই লাজবাব কাশ্মীরি চিকেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের মজাদার রেসিপি কাশ্মীরি চিকেন। আমি কাশ্মীরি চিকেন বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি এখানে 700 গ্রামের মতো চিকেন। চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর রেগুলারের কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাস্টে দিয়ে দেবো এর মধ্যে আমি কসুরি মেথি। আমি কসুরি মেথিটা শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর আমি হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, আর আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেবো ম্যারিনেট করে। 3 থেকে 4 ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেট। আমি ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে। খুব সামান্য পরিমাণ আমি এখানে জিরে ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টে পেঁয়াজ কুচি আছে, মাঝারি সাইজে ঝিরি করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি ভালো মতন করে চিকেনটাকে কষিয়ে নিব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লোতে রেখে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আবারও আমি চিকেনটাকে কষিয়ে নেব। টক দই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে আবার একটু কুক করে নিলাম। এবার ঢাকা খুলে দিলাম, খুলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। কাজু বাদামটা আমি দুধ দিয়ে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবার কাজু বাদাম বাটা দুধের সাথে মিক্সড করে যে পেস্টটা দিলাম সেটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর দেখুন দেওয়ার পর একটু কিন্তু ঠিক হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেবো আবারও। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নিলাম। অনেকটা সময় নিয়ে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, আর দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, মানে টক দই দেওয়ার ফলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভি আন্দাজে দুধ। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না এই রেসিপিতে। এই রেসিপিতে দুধ ব্যবহার করার ফলে রেসিপিটির টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়। আর দেখুন একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। যেহেতু 3 থেকে 4 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা অলমোস্ট নরমই হয়ে গিয়েছে, অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার দেখুন আবার ঢাকা খুলে নিলাম। রেসিপিটি আমার হয়েই এসছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে রোস্ট করা কসুরি মেথি দিয়ে দিচ্ছি, হাতে একটু ক্রাশ করে নিয়ে।
মানে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি কসুরি মেথিটা, তারপর হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাশ্মীরি চিকেন। যে কোনো স্পেশাল দিনে এই রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।